গাইস দেখো আমি আর একটা মেনু নিয়ে চলে এলাম, চিংড়ি মোচা, যাকে বলে মোচা চিংড়ি। দেখো আমি মোচাটাকে হালকা ভাপিয়ে জল ফেলে ছেঁকে রেখেছি। তারপর আমি এখানে এই দেখো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো, তেজপাতা, কটা দেশি চিংড়ি আর গরম মশলা বাটা আর টমেটো কাটা। আর ওদিকে আছে আলু কেটে রেখেছি, আলুটা কেটে রাখা, আলুটাকে তেলে ভেজে নিতে হবে আগে। এবার দেখো আমি কড়াইয়ে তেল দেবো, সব দেখে নাও। এবারে এটা কড়াইতে এই যে তেল দিচ্ছি, তেল দিয়ে মাছ ফোড়ন দিয়ে দেবো। একটু হলুদ আর লঙ্কা, একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে তেলে তুলে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যায়, তারপর আলুগুলোকে তুলে নিতে হবে। তোমরা প্লিজ আমার মতন করে, সবাই তো মোচা খাও, মোচা চিংড়ি খাও জানি, তো বিভিন্ন লোকের বিভিন্ন রকম কায়দায় রান্না। প্লিজ আমার হাতের রান্নাটা একটু একবার তোমরা করে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। এক মোচা দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আমার একদম মানে গ্যারান্টি। দেখো এবার সেই তেলে প্রয়োজন মতো যে তেল থাকলো, সেই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে কটা চিংড়ি আছে, হলুদ লবণ মাখানো চিংড়ি আছে, সেই চিংড়িটাকে আমি দিয়ে দেব। দিয়ে হালকা ভেজে নেব, দু চার নাড়া দেবার পরে তারপর আবার সব কিছু মোচা টোচা সব দিয়ে দেব। তোমরা এটা করে খাবে প্লিজ ফ্রেন্ডস। তোমরা আমার এই মেনু সার্ভ পারলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো প্লিজ, সঙ্গে থেকো। আর দেখো ফোড়নটা হয়ে গেছে, চিংড়িটা মোটামুটি হাফটা ভাজা হয়ে গেছে, তখন মোচা দিয়ে দেওয়া হলো। এবার আলু, টমেটো কাটা সব কিছু চলে যাবে, সব দিয়ে দেওয়া হলো। এবার ওখানে যেটা প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা বাটা ছিল, সেটাকে এবার দিয়ে দেব। ওই যে সবটা দিয়ে দেওয়া হলো। গরম মশলা বেটে আলাদা রাখা আছে, যেটা রান্না কমপ্লিট হয়ে গেলে গ্যাস নিভিয়ে দিতে হবে। দেখো প্রয়োজনীয় হলুদ, চিনি, মানে লবণ, চিনি, হলুদ সব দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ওটাকে আমি হালকা আছে, আমি জল অ্যাড করি না। জল অ্যাড করে একটু বানালে, ধরো অল্প এক বাটি জল দিয়ে সেটা দিয়ে রান্না সিদ্ধ করে, মানে রান্না করে এক যে টেস্ট হয়, সেটার টেস্টের থেকে এখানে বিনা জল দিয়ে হালকা আছে আলু গলে যাওয়া অবধি ভাপে রান্না করার টেস্ট অসাধারণ হয়। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে। দেখো সব অ্যাড করে এবার ঢেকে দেওয়া হয়েছিল, আবার একবার উল্টো মানে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আলুটা গলে গেছে কিনা দেখা হলো। এবার দেখো আলু গলে গেছে বোধহয়, আলু গলে গেছে, রান্না হয়ে গেছে। ওই যে গ্যাস নিভিয়ে দেওয়া হলো, আর গরম মশলা অ্যাড করা হচ্ছে। বেটে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি যে গরম মশলা হয়, ওটা গোটাটা বেটে রাখা হয়েছে, বেটে যে মিশিয়ে দেওয়া হলো। তাহলে এবার আমার মোচা রান্না হয়ে গেল। ওটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতে তোমরা সার্ভ করো, দেখো অসাধারণ লাগে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তাহলে তোমরা সবাই সঙ্গে থেকো, আবার নতুন মেনু নিয়ে চলে আসবো। টাটা।